আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বই অর্থাৎ বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে পঞ্চম শ্রেণী। এই বিষয়ের আজকে আমরা আলোচনা করব। একেবারে নিচের দিকে দেখো, কুমড়ো ও পাখির কথা। এটি ২০২৫ সালে একেবারে নতুন করে যুক্ত করেছে। পৃষ্ঠার নং হচ্ছে ১০৯। এই যে দেখো উপরে আছে, এখানে বামে বিষয় আর কি। চলো আমরা তাহলে দেখে নিই। কুমড়ো ও পাখির কথা অসাধারণভাবে লিখা হয়েছে। ধৈর্য সহকারে তোমরা দেখে নিবে। এই যে এটি। চলো আমরা শুরু করি। কুমড়ো ও পাখির কথা। কুমড়ো ও পাখির কথা। গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়োর লতা। লতা ছিল একটি মাত্র মিষ্টি কুমড়ো। এ বেশ গোলগাল। ছোট একটি ফুল গাছে জড়ানো লতার মিষ্টি কুমড়োটা চলছিল। সকাল হলো, শিশির জমে আছে ঘাস ও লতা পাতায়। মিষ্টি কুমড়ো শিশির কথা বলছে। দেখো প্রথম হচ্ছে, এখন কথা বলবে মিষ্টি কুমড়া আর শিশির। এই শিশির আর কুমড়ার মধ্যে কথা হবে। ও কুমড়ো ভাই, ভালো আছো তো? হ্যাঁ ভালো। তুমি? আমিও ভালো। তুমি খুব ভালো। রোজ তুমি আমার গা ধুইয়ে দাও, অনেক কি যে ফুর্তি লাগে। এই যে এখানে দেখো। এরপর শিশির বলল, বৃষ্টি না আসা পর্যন্ত ওঠেই আমার কাজ। এই গাছপালা ঘাস পাতার গা ধুইয়ে দিই, ওরা কেমন সুন্দর হয়ে ওঠে। এমন সময় চারদিকে আলো ফুটলো, রোদ উঠলো। এখন রোদ আর কুমড়া কথা বলবে। রোদে বলল, ও কুমড়ো, তুমি কেমন আছো? তোমার দয়ায় ভালো আছি ভাই। ও রাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে, এখনো গায়ে তোমার আঁচ লাগছে। মনটা খুশিতে ভরে উঠেছে। আমি এখন যাই। কেমন? রোদ উঠেছে, এখন আমার যাওয়ার পালা। চলি তাহলে। এরপরে কুমড়ো বলল, ও ভাই, রাতে আবার দেখা হবে। এমন সময় দোয়েল পাখি এলো। পোকা খেতে খেতে দোয়েল বলে, এই যে এখন দোয়েল আর কুমড়ার মধ্যে কথা হবে। কি চমৎকার পোকা, তুমি খাবে কুমড়ো ভাই? না ভাই, ওসব আমার খাদ্য নয়, বরং ওরা আমাদের দুশ্মন। ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না। পোকাগুলো সব খেয়ে পাসার করে। রোজ তোমার লতায় বসি, পাতায় বসি, তুমি রাগ করো না তো আবার? তুমি রাগ করো না তো আবার? রাগ করবো কেন? হ্যাঁ, তুমি আমাদের উপকারী বন্ধু। তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি। তোমার গান আমার খুব ভালো লাগে। সে কি কথা, মানুষেরাই তো সবার বন্ধু। এই দেখো না, আমাকে একটি পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছি। মানুষের বাড়িতে থাকলে আমাকে মাথা করে দিত। তা দিত ঠিক, কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে চাপ করছে। মানুষ পাখি আর জীবজন্তুও খায়, ধরে খাঁচায় ভরে রাখে। তাহলে তো খুব খারাপ বলতে হয়। তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে। হবে আর হবে। মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে। আজকাল শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে। যুদ্ধের বিরুদ্ধে অনেকে কথা বলছে। মানুষেরা আমাদের মতো হলে ভালো হতো। দেখো, পাতায় পড়েছে রোদ, শেকড় এনে দিচ্ছে পানি। পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে, ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি। তোমার তো ভারী সুবিধে। আমাদের দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয়। তাই তাহলে ওই দিকটাই খুঁজে দেখি, পরে আবার আসবো। এই বলে দোয়েল ফুট ফুট করে উড়ে গেল। এখন রোদ আর কুমড়ার কথা হবে। তুমি তো খুব সুন্দর কথা বলো। এতক্ষণে ধরে আমি তোমাদের কথা শুনছিলাম, আমার প্রশংসাও করছিলে বেশ। উপকারের উপকার স্বীকার করাই তো উচিত। তুমি হচ্ছে সবার উপকারী বন্ধু। তোমাকে ছাড়া দুনিয়া অচল। আমিও আসি ওই সূর্য থেকে। সূর্য না থাকলে আমাকে পেতে না। সূর্য না থাকলে পৃথিবীর নামেও এই গ্রহটাও থাকতো না। এমন সময় বাতাস বইল, দোল খেলো কুমড়ো। বাতাস কথা বলল। এই যে এখন বাতাস আর কুমড়ো কথা হবে। বাতাস বলল, শুধু গ্রহ নয়, তাদের উপগ্রহ সূর্যের জন্য বেঁচে আছে। তাদের আলো আমার খুব ভালো লাগে। আমাকে আমাকে তোমার কেমন লাগে? আমি যখন তোমাকে ছুঁয়ে যাই, তখন
কুমড়ো বলল, তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায়, তাতে ফুল থেকে ফল হয়। তোমরা আর মৌমাছিও এ কাজে সাহায্য করে। টুনটুনি পাখিরও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হই, বেঁচে থাকি। এমন সময় এমন সময় বনের দিকে দিয়ে বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল। বাতাসও কিছু না বলে সে দিকে ছুটল। কুমড়ো একা হয়ে গেল। হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো, এখন টুনটুনি আর কুমড়োর মাঝে কথা হবে। টুনটুনি বলল, মানুষের কথা আর ভালো না। গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয়, অথচ তারা গাছ কেটে উজাড় করে। কি হয়েছে ভাই? গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে। বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করছে। তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে, আর সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। সে এক ভীষণ কাণ্ড। তারপর এখন বৈশাখ মাস, পাতা ডালপালা সব শুকিয়ে গেছে। কোথা থেকে হাওয়া এসে চটেছে চটেছে, ধাউ ধাউ করে জ্বলছে সবকিছু। এরপর দেখো কুমড়ো বলতেছে, এখন উপায়, আগুন এখানে আসবে না তো? ওই দেখো, টিয়ে পিয়ে দাঁড়কাক, বানর, ভালুক সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলেছে। চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে, আগুন নেভাচ্ছে। এরপরে দেখো কুমড়ো অনেক কথা বলছে। এই যে দেখো, এইভাবে করে তোমরা পড়ে নাও। কুমড়ো আর টুনটুনি কথা বলছে। এরপরে হচ্ছে কুমড়ো কথা বলছে, এরপরে টুনটুনি আবার বলছে। তোমরা দেখে নাও, ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আর পড়ছি না। এরপর দোয়েল বলছে, এরপর চারা, এরপরে দোয়েল চারা বলতেছে, দোয়েল বলতেছে চারা। এই যে দোয়েল এখানে এসে শেষ হয়ে গেছে। সর্বশেষ চারা বলেছে তোমাকে মায়ের খবর দিতে। বনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কিনা জানার খুব ইচ্ছে ছিল তার। সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না। দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো। তার চেয়ে আমি তোমাদের গান শুনাই। হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো, আর আমি গানের সুর তুলি। এই যে 1993 সালের পঞ্চম শ্রেণীর বাংলার আমার বই থেকে গৃহীত, অর্থাৎ 1993 সালে পঞ্চম শ্রেণীর যে বাংলা বইটি ছিল এখান থেকে এটি নেওয়া হয়েছে। এবার অনুশীলনী দেখো, এখানে শব্দার্থ আছে, এক কথায় আছে। এরপরে প্রশ্ন আছে, ডান দিক বাম দিক আছে। তো বন্ধুরা, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।